জাগো তুমি জাগো, জাগো ষষ্ঠী জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো ষষ্ঠী জাগো দশ প্রহরণ ধারিণী, মাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণবী বরদা অঝরায় তোলা, প্রণবী বরদা অঝরায় তোলা, বহু বল ধারিণী রিপুদল ধারিণী জাগো, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা জাগো সুরবিনাশিনী জাগো, জাগো তুমি জাগো, জাগো ষষ্ঠী জাগো দশ প্রহরণ ধারিণী, মাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো ষষ্ঠী জাগো দশ প্রহরণ ধারিণী, মাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु षष्टिरूपेण संस्थिता, नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमोस्तस्मै 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 नमो नमः। সরিবে হরি ধ্বনি করো, এ সভায় জয় বিঘ্নেশ্বর, সরিবে হরি ধ্বনি করো, এ সভায় জয় বিঘ্নেশ্বর, অজানু সম্ভবে হই জন্ম, নাম তোমারি গজানন, কারো গো সুদায়ী গৌরী রতন,
মস্ত পরিধান পায়ের নূপুর বাজে ঘন মস্তকে শোভিত সিঁদুর মুদিত দয়া করো গো তুমে লম্বোদর জয় বিঘ্নেশ্বর আজি মোরা সরে কৃপা দৃষ্টি করো ধনে কৃপা সিন্ধু পুরি করো জয় বিঘ্নেশ্বর এ তুই অনন্তরের কথা কথা শোনো সর্বজনী গো এ তুই অনন্তরের কথা কথা শোনো সর্বজনী গো গাহিব ষষ্ঠীর গীত গীত করিব বর্ণন গো একদিন ষষ্ঠী মাতা মাতা বসিয়া কৈলাসে গো পূজার বৃত্তান্ত কথা আজি পতারে জিজ্ঞাসে গো বলো বলো দাসী পতা তুমি বলো হইয়া মারি গো চারিদিকে খুঁজে ভাবত আমি না পাই অন্বেষণ গো ধনয়সী বিশ্বনাথ বড় শারদা পয়ারু গো শিক্ষা গুরুর চরণীতে বড় কোটি নমস্কার গো একদিন একাশনী কৈলাসী মা ষষ্ঠী বসেছেন। তিনি মনে মনে চিন্তা করছেন, এই মর্তমণ্ডলীর মধ্যেই সমস্ত দেবদেবীর পুজোর পাচার হয়ে গেল, কিন্তু আমি অপোজিট হয়ে থাকলাম। তাই দাসী পদ্মাকে ডেকে জিজ্ঞাসা করছেন, ওরে পদ্মা পদ্মা, আমায় ডেকেছেন মা? প্রণাম হচ্ছে তব চরণে। ওঠে পড়ো পদ্মা। আমায় কি জন্য ডেকেছো মা? ওরে পদ্মা, বলো মা। এই মর্তমণ্ডলীর মধ্যে সমস্ত দেবদেবীর পুজোর প্রচার হয়ে গেল, কিন্তু আমি অপোজিট থাকলাম, তাহলে কি পুজোর প্রচার হবে না পদ্মা? তার আগে বলুন মা, আপনার কি গুণ রয়েছে? আমার অনেক গুণ রয়েছে। যেমন? যার কোলে পুত্র রয়েছে তাকে আমি হরণ করে নিতে পারি, আর যার কোলে পুত্র নেই তাকে আমি পুত্র দিতে পারি। জল ষষ্ঠী নম্বর থাকি সর্বঠাই, জলে স্থলে পাতালে মোর অদ্বিতীয় নাই। ঠিক আছে মা, আপনি এক কাজ করুন, উজ্জয়িনী নগরে ঘর সুজন সদাগর স্ত্রী কয়াবতী, তার কোলে কোনো পুত্র নেই, আপনি যদি পুত্র দিতে পারেন তাহলে আপনার পুজোর প্রচার হবে। বেশ পদ্মা, তোর কথা মতো সেই উজ্জয়িনীতে চললাম। দাঁড়ান মা। কি হলো পদ্মা? আপনি কোন বেশে যাচ্ছেন? তাহলে তুই আমায় বলে দে। ও বেশে গেলে চলবে না মা, আপনাকে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে যেতে হবে। বেশ পদ্মা, তোর কথা মতো বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই উজনিতে চললাম। যাই রে পদ্মা, যাই রে চলে, যাই রে পদ্মা, যাই রে চলে, পুজোর লাগে উজ্জয়িনী রে, যাই রে পদ্মা, যাই রে চলে।
হলেন ব্রাহ্মণী গো, ষষ্ঠী হলেন ব্রাহ্মণী, পয়তারি ছলি বারে গেলে না বনি। হলেন ব্রাহ্মণী গো, ষষ্ঠী হলেন ব্রাহ্মণী, পয়তারি ছলি বারে গেলে না বনি। ব্রাহ্মণীরও বেশ মাথা করিল গমন, উদানি নগরে গিয়ে দিল দর্শন। ভিক্ষা মুষ্টি দেহ বলি ভিক্ষা যে মাগিল, ঘরে ছিল পয়তা বুড়ি বাহির হইল। ধনয়সী বিশ্বনাথ জুড়ি বেলি করো, আয়সী সকালে মিলে সংকট ধ্বনি করো। হরিবোল হরিবোল হরিবোল, রাধা মাধব রাধা মাধব। আমার হয়েছে যত জ্বালা, এই বৃদ্ধা শাশুড়ি সারাদিন কাজকর্ম করতে করতে কোমরটা প্রায় যেতেই বসেছে। এদিকে আমার খিদের জ্বালা পেটটা চ চ করছে, ওদিকে আমার বৌমার খেয়াল নেই, কোথায় আড্ডা মারছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলি ও বৌমা, বৌমা আর গেলে কোথায়? কি হয়েছে মা, আমায় ডাকছো কেন? কেন ডাকছি বুঝতে পারছো না? বলো। বেলা কটা হয়েছে বলো? প্রায় 9টা 10টা হতে চলেছে। আমার খিদে জ্বালা পেটে চমচো করছে। ঠিক আছে মা, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার আনছি। ওগো, গৃহস্থের বাড়িতে কে রয়েছো? আমার মুষ্টি ভিক্ষে দাও। ওগো মা, বাড়ির বাইরে একজন ভিক্ষা চাইছে, আমি কিছু ভিক্ষা দিয়ে আসবো। বৌমা, ও ভিক্ষুকে বলে দাও আমরা কোনো কালে ভিক্ষে দিই না, আজও দেব না। সে কি গো, ভিক্ষে না দিলে গৃহস্থের অমঙ্গল হবে। সে হয় হোক বাবু, আমরা ভিক্ষে দিই না, আজও দেব না। আচ্ছা বেশ বেশ, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে বলো তো? আমার বৌমা গো বৌমা, বড় অভাগিনী গো। ও তাই নাকি? হ্যাঁ গো। তোমার বৌমার হাতখানা দেখাবে? কেন গো, তুমি কিছু করবো না জানো নাকি? হ্যাঁ গো, কিছু কিছু জানি। ও তাই নাকি? বাবা বাবা, দেখো না দেখো, আমার বৌমা না এই 16 কি 17 বছর বিয়ে হলো, বলে কোনো পুত্র কিংবা কন্যা সন্তান জন্ম দিতে পারলো না। আচ্ছা শোনো বৌমা, ওই বুড়ি মাসিকে তুমি হাতখানা দেখাবে, তবে সাবধানে বৌমা, এখনকার মেয়েদের বিশ্বাস নেই, ওই হাত দেখার নাম করে সোনা দানা গয়না গাটি ওই থালা বাসন নিয়ে চম্পট দেবে। ওগো মা, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বাড়ির ভেতরে যাও মা। ঠিক আছে বৌমা, তুমি হাতখানি দেখাও, আমি বাড়ির ভেতরে কাজগুলো আমি সেরে ফেলছি। ঠিক আছে, তাই যাও। বল হরি বল হরি বল। ও হাত নয় মা, ও হাত নয়, পুরুষ মানুষের ডান হাত আর মেয়ে মানুষের বাম হাত। এই যে দেখুন মা, বামের বৃষ্টি দিয়ে বাম, মনের কথা টেনে আন। ও মা কয়াবতী, তুমি দেখছি বড় ভাগ্যবতী। 17 কি 18 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো তোমার সন্তান হলো না। বলো না মা, আমি তবে কেমন করে ভাগ্যবতী হলাম? ভাগ্যবতী হবে গো, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ বলো মা? ওই রেণিকা রাজ্য হতে সুবর্ণের পঞ্চমুখী ঘট এনে 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় এক ঘরের কোণে মা ষষ্ঠীর ঘট স্থাপন করে যদি পুজো করো, তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে কয়াবতী। তাই হবে মা, যাওয়ার বেলায় এই অভাগিনীর প্রণাম গ্রহণ করুন মা, আর আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন। সর্বমস্তি শান্তিরস্তু। ওগো মা, মা, ও মা, তুমি ডাকছো, বলো বলো। কেন ডেকেছি জানো তো মা? কেন বলো? আমি ওই বুড়ি মাসিকে হাত দেখিয়েছিলাম। কি বললো? ওই বুড়ি মাসি হাত দেখে কি বলেছে জানো তো মা? বলেছে, বলো। আমি যদি এক মনে মা ষষ্ঠীর পুজো করি, আমার নিশ্চয়ই মনোবাসনা পূর্ণ হবে মা। তাই নাকি বৌমা? মা ষষ্ঠী পুজো করলে তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে? বাবা হ্যাঁ, মা। বাহ, খুব সুন্দর কথা মা, তুমি তাহলে মা ষষ্ঠীর পুজো করো। কিন্তু মা গো,
এমন সময় তোমায় একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে কি বলো? জানো তো মা, ওই রেডিকা রাজ্য হতে একটা সুবর্ণ পঞ্চমুখী ঘর এনে দিতে হবে মা। ও এই কথা, তুমি এই নিয়ে চিন্তা করো না বৌমা। তুমি এই বাড়ির বাসনগুলো আর মাজতে বাকি রয়েছে, ওগুলো তুমি সেরে ফেলাও। আমি ততক্ষণে এই যাব আর আসবো। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে। আবার গল্প করো না জানো। চলো বৌমা, চলো মা। কলসিরে জন্ম লোভেছে বড় চাকে, কলসিরে জন্ম লোভেছে বড় চাকে, লাভ দিয়াই ওঠে কলসি ওই যুবতীর কাছে, অধুরে প্রবত করি কয়তা বুড়ি গেল, এরি কারা যেতে গিয়াই উপনীত হইল, কামিলা কামিলা বলে ডাকিতে লাগিল, ঘরে ছিল কামলা মাউসা বাহির হইল, ধনয়সী বিশ্বনাথ জুড়িবেনি কর, শিক্ষাগুরু চরণে মোর কোটি নমস্কার। হরিপুল হরিপুল হরিপুল। কি গো আপনারা ভালো আছেন তো? আমি কিন্তু মোটেও ভালো নাই। জানেন বাবু, ওই হাকুরপুরি থানার ভাতার মারিপুরের তখন করে গে ফুটা মারি মাইয়ারে আমি বিহা করলাম। তো সারাদিন খাইটা খুঁটিয়া যখন বাড়িতে ফিরলাম তো আমাকে কিনে আমাকে কয়, ওগো শুনছো আমার পা দুটা টিপাইন দো। তোমার গিন্নির পা দুটা এমন শুরু দু হাত দিয়ে ধরাই যায় না। তোমার গিন্নি যখন আমার উপর ঠ্যাংটা তুলে দেয় না, শিরার মতো সেপটা হইয়া বিছনার সঙ্গে মশা যায়। তাই তো আর এপার বাংলায় থাকুম না, এপার বাংলা সাইডে আমি ওপার বাংলায় চলে যাব। না না, খানিকক্ষণ কাম পড়ে আর আসে, ওগুলো সাইজা লই, তারপরে না হলে আমি ওপার বাংলায় চলে যাব। কামলার পো পায়ে রয়েছো, কামলার পো। আরে উপর দিকে কে ডাকতেছো? আগো পেছন দিকে গো, পেছন দিকে। আরে সেই হলো গো, সেই হলো। তা তুমি কে গো? আমি সুজনের মা কয়তা গো। ও মা সুজনের মা বইতা। আগো না গো কয়তা। এনে কয়তা, সে কয়তা ঘোক আর বইতা ঘোক, তা পিছনে কে? আরে ধীরে ধীরে তো আইসা পড়বে। যাচ্ছি বাবু যাচ্ছি, বৃদ্ধা মানুষ তো, যাচ্ছি গুটি গুটি করে গো। না না, কোন ধারে ডাকতেছে খ্রিস্টানে বাবা? আমি একটু এগিয়ে গিয়ে দেখি তো কোন ধারে ডাকতেছে। বলি কই গো, বলি কোন ধারে ডাকতেছো গো? সা বাবা কোন ধারে ডাকতেছে? বলি তুমি কি চোখে কানা? আরে তোমারে দেখা চাই না, আমারে তুমি ধাক্কা মারতেছো কেন? তুমি কে? আরে কে সিয়ারি নাকি? তা তুমি কি চোখে কানা? কেন? তা দেখা চাই না, আমারে তুমি ধাক্কা মারতেছো কেন? আমি তো তোমার খুঁজতাছি। আহা, আমি তো তোমারে খুঁজতাছি। আমি খুঁজতে খুঁজতে ধাক্কা লাগিয়া গেল। ও তাই নাকি? তুমিও আমারে খুঁজতেছো? আমি কি ভাবছি জানো তো? কি ভাবছো? সে নতুন লোক আসতেছে তো, তাই হয়তো বাড়ি ঘর চিনে নাই, দরজা খুলছে পাই নাই, ও তো খুঁজে তাই পাচ্ছি না। এই লাগিয়া তো আমি তো হন্তদন্ত করে যাচ্ছিলাম। আমিও তোমার খুঁজতেছি। ও তাই নাকি? ও। তা তোমার দোষ মোর ভুল। ও। সাক্তা সিয়ারি, ও। তা তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। ওটাই বুঝি। ও। তা তুমি যে ভালো আছো, ও। তা কি মনে করে আইসা পড়ছো বলো তো? হ্যাঁ বলছি হ্যাঁ। বলছি। বলে কামলার বউ, হ্যাঁ। আমার একটা সুবর্ণের পঞ্চমুখীর ঘর দিতে হবে। যা সর্বনাশ হইয়া পড়ছে টিয়ারি। সর্বনাশ? ও টিয়ারি, ও। নাই নাই নাই, আর ঘর তো নাই। ঘর নাই। যা ঘর ছিল সব তো ফুরাইয়া গেছে। ও, কামলার বউ। আর হইব না, আর হইব না। বলে কামলার বউ, হ্যাঁ? একটি ঘর তৈরি করতে কত টাকা লাগবে? না বেশি না, 5 টাকা। তোমায় যদি 10 টাকা দিই, এবারে 10 নিশ্চয়ই টাকা? দেবে। আমার এই যে বেশি বলতেছে না কম বলতেছে আমি শালা বুঝতে পারছি নাই।
কারণ আমার তো পড়াশোনা নাই। এবার আচ্ছা নিশ্চয়ই- কোনোদিন তো শুনি নাই কেউ বলে বাবু 2 টাকা বেশি লো, তাই কোনোদিন শুনি নাই। তা ঝিয়ারি বোধহয় কম বলতে আছে। ও কামলার বউ। ও ঝিয়ারি, হ্যাঁ। না 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 হইব না হইব না। কি গো? আমার 5 টাকাই চাই। বাবা বাবা ও, কামলার বউ প্রচুর চাল্লা। তোমার বললাম চালাকি আমি 10 টাকা দেবো, হলো না সেই 5 টাকা। বেশ ঠিক আছে ঠিক আছে, ওই 5 টাকাই দেবো। তাই নাকি? হ্যাঁ। বলি ও ঝিয়ারি, হ্যাঁ। আরে চিন্তা কর সুখে। কি গো? আরে ঘর তো আমার তৈরি আছে। সত্যি হ্যাঁ। কামলার বউ কি? দাও 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 দাও। ও, তাই নাকি? ঠিক আছে সারেন বাবু, আমার কাছে একখানা ঘট আছে, সেটা আবার সেদা ঘট। আর জিয়ারি তো চোখে কানা, দেখা যায় না। এই ঘটখানা অনেকদিন আমি চালাইতে পারি নাই, এই সুযোগে ঘটখানা আমি চালাইয়া দেই। ও জিয়ারি, এই যে ধরো। বাবা 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 খুব সুন্দর ঘরখানা। বলো কামলার বউ আইগো, ওটা ছাঁদা। বলো কামলার বউ এদিকে আরে সাদা কই? ছাঁদা কই? হ্যাঁ। দেখা যাচ্ছে না। না। এই ঘটের পঁদে। ঘটে সাদা? হ্যাঁ। সর্বনাশ হইয়া পড়ছে। ভাবছে আমি তো ঠকাই জানি দিবে। জিয়ারি সুখে কানা। বলি ও জিয়ারি, হ্যাঁ। এ যে সেনা না কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই। না 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 কোনো অসুবিধা নাই। কারণ কি? কারণ এই যে সাদা না, হ্যাঁ। ওই সরষা মারলে থেকে যাবে, বেল মারলে গলে যাবে। বলো কামলার বউ আইগা, বেল বড় না সরিষা বড়? কোনটা বড়? বেল বড়। খুব বেলটা বড়, হ্যাঁ। তাহলে বেলটা থাকবে, সরষাটা গলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না মানে কি জানো জিয়ারি? হ্যাঁ, বলো। এ সেন্দা কেন করছি? কেন? এখনকার কাটিনে না হ্যাঁ। কাম করবার মতো লোক নাই। হ্যাঁ, লোক তো যদি নাই। কারোর ঘরে কোনো অনুষ্ঠান ঘর হইয়া থাকে না, যদি 10 জন কর্মী ডাকা হয় 5 জন উপস্থিত হয়, 5 জনই আছে। কাজ করার লোক নাই। না লোক নাই। এই লাগিয়া তো ঘটে সাদা। হ্যাঁ। তোমার বৌমা যখন পুকুর ঘাটে ঘট উত্তোলন করতে যাইবো না, হ্যাঁ, যাইবো। তখন ওই জল ছড়াইবার মতো লোক নাই। না, লোক তো নাই। ঘটের মধ্যে সাদা, হ্যাঁ। জল ভিতরে পড়বে, হ্যাঁ। এগোতে শুরু করবে, শস্য পড়বে, শস্য পড়বে, শস্য পড়বে। বলো কামলার বউ আইগা। এ হইব না। এটা হইব না। না আমার নিশ্চিদ্র? নিখুঁত নিচ্ছিদ্রই ঘট ও, প্রয়োজন। তাই বুঝি। হ্যাঁ গো। ও জিয়ারি, কি গো? হইব, তবে একটা শর্ত আছে। কি গো? তো এটার লাগে একখানা 5 টাকা, হ্যাঁ। আর ওই ভালো লাগে আর একখানা 5 টাকা। তাই নাকি? ও, তাহলে মোর তোমাকে 10 টাকাই দেবো। না না হইব না। কি গো? আহা, আমার 2 খানা 5 টাকা চাই। বাবা 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 ও। বেশ বেশ ঠিক আছে, তোমাকে 2 খানা 5 টাকাই নোট দেবো। তাই বুঝি। হ্যাঁ। বলছি আরে বলো। তুমি এক কাজ করো, এই ঘরখানা তৈরি করতে সময়ের প্রয়োজন। সময় তো লাগবে। তুমি এক কাজ করো, আমার এই নরম কয়লা বস্তারে বসো। ও তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে আমি বসিয়ে তুমি তৈরি করো। ঠিক আছে ঠিক আছে, আমাকে সময় দিও গো, আমি যে কামিলাওয়ালা। আমাকে সময় দিও গো, আমি যে কামিলাওয়ালা। ষষ্ঠীকে পুজো করো গো, কলেজে সন্তান হবে। কার্তিকে পুজো করো গো, জোড়া জোড়া বেটা যে হবে। ঘট দে বইয়া মে পয়সা দেবে তুমি, ঘট দে বইয়া মে পয়সা দেবে তুমি, ধীরে ধীরে বাড়ি যেও গো, এই যে সন্তান হবে। ও জিয়ারি, হয়েছে? এই যে রেডি। দাও 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 দাও। বাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর হইছে। হ্যাঁ। আরে আমি কি সুন্দরের কমা? সত্যি? এই দল্লাতে আমার কত নাং আছে জানো? কি? সবাই আমাকে আগে নাঙে চিনে। বলো কামলার বউ কি? নাম আছে? হ্যাঁ। ধ্যাৎ, কি? বলো নাম আছে ও হইল কি আমার নাম আছে? এক নামে সবাই আমার চিনে, সত্যি? কুম্ভকর কাবিলা। সত্যি? হ্যাঁ। তোমার তুলনা নেই কামলার বউ। হ্যাঁ, হ্যাঁ। তুমি ভালো থেকো, হ্যাঁ। সুখে থেকো। আসি কামলার বউ, আসি। ফাজলামি পেয়েছো? এই যে বেশ। টানাটানি? আরে আমার সেটা কই? সেটা মানে কিটা? সেটা বুঝতে পারছো না? আরে আমি কি তোমার রাবণ, আমার পয়সা কই? ও পয়সা। ও পয়সা। বলো কামলার বউ হ্যাঁ।
কি হয়েছে জানো? কি হয়েছে? পয়সা তো আনতে মনে নাই। ঘর থেকে ঘর হ্যাঁ। ঘর তো হবে না। তাহলে কি হয়েছে জানো? কি হয়েছে? আমার বৌমা তো মা ষষ্ঠীর পূজা করবে। হ্যাঁ। আমার তো মাঠে গরু বাঁধতে গিয়েছিলাম। হ্যাঁ। বৌমা যেই বললো হ্যাঁ। আমি ছুটতে 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 তোমার বাড়িতে এসে হাজির। ও তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ। তো একটা উপায় রয়েছে, শোনো বৌ। কি ভাই? আমার বৌমা তো মা ষষ্ঠীর পূজা করবে। হ্যাঁ। তোমার প্রসাদ খান নিমন্ত্রণ থাকলো, আচ্ছা। আর পয়সাটাও নিয়ে আসবে। বলি ওছি আরে হ্যাঁ। তুমি তো কথাটা মন্দ বলো নাই। তোমার বৌমা ঠাকুর দর্শন হইব। কি আমার বৌমা ঠাকুর? রাগ করছো কেন? যেই তো পূজা করে তারই তো ঠাকুর। তারই আর ঠাকুর। আমার প্রসাদ বাবাটা হইব। ও ঠিক আছে। ও সিয়ারি বলো। না মানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমি না একটু বৃদ্ধা হইয়া পড়ছি। ও, দেখতে পাচ্ছি তাই তো। আমার জন্য না একটু নরম নরম প্রসাদ রাখো। সে চিন্তা করো না। হ্যাঁ। ওই পাতলা পাতলা সুজি, হ্যাঁ? পাতলা পাতলা পায়েস, হ্যাঁ? পাতলা পাতলা দুধের খিরসা, আই! পাকা পাকা কলা। হইব না হইব না। কি গো? বলি ও সিয়ারি ও। ওগুলা হইব না। এগুলো হইব না। হ্যাঁ ধরো যেমন ধরো শাক আলু, নারকেল, শশা, বাদাম, ছোলা, মটর ইত্যাদি ইত্যাদি। বন্ধ করো বন্ধ করো। কেন? এগুলা বুঝি তোমার নরম? এটা মানে কি জানো সিয়ারি হইল গিয়া? ও। আমি তো কাম কইরা করে অনেক টাকা সবাইছি। সত্যি? খাই না শিফটা মানুষ তো। সত্যি? ছেলে পেলে কেউ হয় নাই। কেউ নাই? না আমি একদিন হইল গিয়া ওই টেলিভিশনে যখন খবর দেখলাম না যে নাকি আমি বেশি দিন আর বাঁচবো না। ও টেলিভিশনে খবর দেখে? ও মা করোনা ভাইরাস। আমি বলি হইব কি এত টাকা সমাইছি এগুলা খাইবে কে? সত্যি? যাতেও আমার শালা ধার নাই। ধার না? এই কথা চিন্তা করতে করতে হ্যাঁ। আমি ছুটতে ছুটতে চলে গেছি সামারের বাড়ি। হ্যাঁ? সামারের বাড়ি। আর চামারের বাড়ি কেন? কেন? ওটা কামারের বাড়ি। হইল গিয়া কামারের বাড়ি। হ্যাঁ। কামারের বাড়ি যাইয়া হ্যাঁ। ওই শালা কামারের রেঞ্জ লইয়া হ্যাঁ। আমার এই দাঁত গোটা খুললাইয়া আমি ওই কামারের সানে ফেললাম। ওই কামার আর তার বউ হ্যাঁ। সারা রাত হাঁপর টাইনা 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 আমি না আমার দাঁত গোটা শান্তি আনছি। সত্যি? আমার সেমতে কোনো অসুবিধা নাই। সত্যি কামদের বউ? পাতলা সুজি করার দরকার নাই। হ্যাঁ? তো কাঠা কাঠা করবো যেন একটু সেমতে ভালো লাগে। সত্যি? ও। দাঁতগুলো ভালো শান্তি রেখেছে কামদার বউ। তাহলে ঠিক সময় যেও কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আসি আমি। ঠিক আছে, এসো। দুক্কা দুক্কা। হরি 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 বল হরি বল। কি সমস্যায় পড়লাম রে বাবা। এই বউনির বেলায় আবার বাকি। এদিকে আমার মনে মেজাজও ভালো নাই জানেন বাবু। সারাদিন কাম কইটা কইটা বাড়িতে যাই যে একটু শান্তির মতো কথা বলবো, সুখের দুঃখের কথা বলবো। আমার গিন্নি তো আমার ভালোবাসে না। তাই আর এপারে বাংলায় থাকুম না, এপার বাংলার সাইডে আমি চলে যাব। কিন্তু ওপার বাংলায় তো যাব, পথের মাঝে আর কেউ নেই, সঙ্গী সাথী সবাই চলে গেছে। এই দাদা এই পথের মাঝে মনের দুঃখে একটা গান গাইতে গাইতে চলে যাই। হে আমি পথের প্রতীক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা করে কেঁদেছি। এই পিপাসায় জল শুধুই চেয়েছি ও গো দয়াল। পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের প্রতীক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা করে কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও গো দয়াল। পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনে সুখ আমি পাইনি, নীলাকাশটা আমি দেখিনি।
জীবনে সুখ আমি পাইনি, নীলাকাশে চাঁদ আমি দেখিনি, তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি, ওগো দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি। পাষাণেও ফুল ফুটাও শুনেছি, অহল্যায় তাহার প্রমাণ পেয়েছি, পাষাণেও ফুল ফুটাও শুনেছি, অহল্যায় তাহার প্রমাণ পেয়েছি, ডাকি গো তোমারে ও গো দয়াময়, আমি ডাকি গো তোমারে ও গো দয়াময়, আমি তো পাষাণ হয়ে রয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি, ও গো দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনটা তো মরুভূমি করেছি, উদাস বাসু দেবের মিনতি, জীবনটা তো মরুভূমি করেছি, উদাস বাসু দেবের মিনতি, তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি, ওগো দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি, আমি পথের প্রতীক হয়ে তপ্ত বালুর পথে হৃদয়াল কত মাথা ঘুরে বেছি, জল শুধু চেয়েছি, ওগো দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি, ওগো দয়াল পিপাসায় জল শুধুই চেয়েছি। আমার মাঝে কোথায় যায় না, সর্বদা শুধু গল্প আর গল্প, আমার আর ভালো লাগে না। বৌমা এসেছো মা? আমি একদম রেডি করে নিয়েছি। তাই নাকি মা? ওখানে রেখে দাও। দেখো মা, তুমি না ওই বাড়ির ভেতরে গিয়ে শঙ্খটা বাজিয়ে দাও। ঠিক আছে বৌমা, তুমি একবারে মা ষষ্ঠীর পূজা করো। ঠিক আছে মা, তাই হবে, তুমি এখন যাও। বাড়ির মাকে বলছি একটু শঙ্খটা বাজিয়ে দেবেন গো।
প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি মাতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। দেদে কয়া পুজো দেরে বড় আশা করে এসেছি রে। দেদে কয়া পুজো দেরে বড় আশা করে এসেছি রে। দ্বাদশ বছর অনাহারি বড় আশা করে এসেছি রে। বিভূতি নাম ঘুচাবো রে বড় আশা করে এসেছি রে। আজি হতে ষষ্ঠী পূজা আরম্ভ মোর। আজি হতে ষষ্ঠী পূজা আরম্ভ মোর। অভাগে
বলেছি তুমি তোমার মনের মতো বর চেয়ে নাও। ওগো মা, আমি টাকা পয়সা সোনা দানা কিছুই চাই না মা। মাগো, দিও আমারে শুধু পুত্রবর। তথাস্তু, দিলাম তোমায় পুত্রবর। শোনো কই কয়া রানী, শোনো মরি দৈববাণী, এরা জনি পুত্রবর দিলাম গো, এরা জনি পুত্রবর দিলাম। আমার নাম স্মরণ করবে, সেই বিপদ থেকে রক্ষা করব। তাই হবে মা, যাওয়ার বেলায় এই অভাগিনী প্রণাম গ্রহণ করো মা, আর আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। সর্বমস্তি শান্তিরস্তু। ডাকছো বৌমা? হ্যাঁ মা। বলো বৌমা। কেন জানো তো, আমি মা ষষ্ঠীর পুজো করেছিলাম মা, আর মা ষষ্ঠীর পুজো করে আমি পুত্রবর পেয়েছি মা। তাহলে খুব আনন্দের কথা বৌমা, তুমি পুত্রবর পেয়েছো, আমার দাদু ভাই হবে, খুব খুশির খবর বৌমা। কিন্তু মা গো, এই আনন্দের সময় বৌমা তোমায় যে একটি কাজ করে দিতে হবে মা। আমায় কাজ করতে হবে? কি কাজ করতে হবে বলো আমায়। কি জানো তো মা, এমন সময় বৌমা তোমার ছেলেকে আমার কাছে এনে দিতে হবে মা। সে কি কথা বৌমা, সে কি কথা বললে তুমি? আমার সন্তানকে এনে দিতে হবে? না বৌমা না, এমন এমন আবদার তুমি করো না, এমন আবদার তুমি করো না বৌমা। আমার ছেলে সেই দূর রাজবাড়িতে চাকরি করে, আমি বৃদ্ধা মানুষ, কেমন করে আমার ছেলেকে এনে দেবো বৌমা? আমি পারবো না। দুঃখ করো না বৌমা, ওঠো বৌমা ওঠো, সন্তানের জন্য আমার বুকটাও ফেটে যাচ্ছে বৌমা। আমার খোকা সেই 10 বছর হলো সেই দূর রাজবাড়িতে গিয়েছে চাকরির খোঁজে, চাকরির আশায়, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। আমি কেমন করে আমার সন্তানকে এনে দেবো বৌমা? বৌমা তুমি এক কাজ করো বৌমা। বলো মা। তুমি যে মা ষষ্ঠীর আরাধনা করেছো বৌমা, সেই মাকে তুমি মনে প্রাণে জানাও, দয়াময়ী মা নিশ্চয়ই কোনোটা ব্যবস্থা করে দেবেন ওগো বৌমা। তাই হবে মা, তুমি এখন বাড়ির ভেতরে যাও। ঠিক আছে বৌমা, তাই আমি যাচ্ছি বৌমা,
তাই আমি যাচ্ছি। ওগো মা, তুমি কোথায় রয়েছো মা? একটিবারে দেখা দাও না মা। তুমি কি এই অভাগিনীকে দেখা দেবে না মা? ওগো মা, তুমি কি দেখা দেবে না? একটিবারে দেখা দাও না মা, একটিবারে দেখা দাও। ওগো মা, তুমি কোথায় মা? একটিবারে দেখা দাও মা, একটিবারে দেখা দাও। কোথা তুমি জননী, দেখো মাগো নিজ মূরতি, কোথা তুমি জননী, দেখো নিজ মূরতি, কোথা তুমি জননী। একটিবারে দেখে দাও মা, একটিবারে দেখে দাও। सर्वमंगल मंगल शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। টলমল করছে, তবে কি কোন ভক্ত বিপদে পড়ে আমার নাম স্মরণ করছে? না না, এখন আমি দাসী পদ্মাকে ডেকে জিজ্ঞাসা করব। ওরে পদ্মা, পদ্মা, কি হয়েছে মা, আমায় ডেকেছো কেন? ওরে পদ্মা, আমার আসন কেন টলমল করছে? একবার খড়ি পেতে দেখো তো পদ্মা। দেখো রে, দেখো রে পদ্মা, দেখো খড়ি পেতে কোন ভক্ত স্মরণ করেছে বলো আমারে। দেখো রে, দেখো রে পদ্মা, দেখো খড়ি পেতে কোন ভক্ত স্মরণ করেছে বলো আমারে। করেছে শরণ, করেছে শরণ, তাই নাকি পদ্মা? কেন
হয়েছে গয়াল বলো হই আমারে, বলো হই আমারে। কেন রে পদ্মা, কেন রে কি বিপদ হয়েছে গয়াল বলো হই আমারে, বলো হই আমারে। তব পুত্র বর পেয়ে স্বামী নেই তার ঘরে, সরোবরে তীরে বসে কয়া কাঁদে বারে বারে, কাঁদে বারে বারে। তাই নাকি পদ্মা? পদ্মা, বলো মা। এর কি কোনো উপায় নেই? উপায় রয়েছে মা, আপনি এক কাজ করুন, আপনার বাম অঙ্গের মলিন তুলে একটি কোকিল পাখি সৃজন করে তাকে বাক শক্তি দিয়ে কয়াবতীর কাছে পাঠিয়ে দিন। বেশ পদ্মা, তোর কথা মতো তাই করছি। তুই এখন কৈলাসে যা পদ্মা। ঠিক আছে মা, তাই যাচ্ছি। কালির কুইহিল বিনে কে আছো আমারে গো, কুইহিল বিনে কে আছো আমারে গো, কুইহিল বিনে। জন্মগৌরী কোকিল পক্ষী সৃজন করিল গো, সঞ্জীবনী মন্ত্রের দ্বারা প্রাণ সঞ্চারিল গো। যাও যাও কোকিল পক্ষী উজানি নগরে গো, কয়াবতীর কাছে গিয়া ডাকা মধুর স্বরে গো। ঘনয়সী বিশ্বনাথ শারদা পয়ার, শিক্ষা গুরুর চরণে মোর কোটি নমস্কার।